প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যথারীতি অনলাইন ইংলিশ প্রোগ্রাম দ্বিতীয় ক্লাসে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। মোহাম্মদ সুলাইমান, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, ফতেহাবাদ মডেল মাল্টিলেটারাল হাই স্কুল। তো গত ক্লাসে আমি 9-10-এর ছাত্রদের জন্য পেসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম এবং পেসেজ ন্যারেশনের প্রথম অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করব এই বিষয় শুরু করেছিলাম এবং সময় স্বল্পতার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সটা বিস্তারিত আলোচনা করছিলাম এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তেমন একটা আলোচনা করা হয়নি। সেই সুবাদে আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স এই দুটাই আজকে আলোচনা করব। এই দুটা আসলে কতটুকু সহজ এটা বিভিন্ন ধরনের এক্সাম্পল এবং ডিসকাশনের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগের সহিত আমার লেকচার শুনো এবং হোয়াইট বোর্ডের দিকে দেখো। এবার আমি হোয়াইট বোর্ডে আসতেছি। He said to me, who are you? এটার আনসারে আমরা লিখব যে said to পরিবর্তন করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে said to রিপিটিং ভার্ব এটা পরিবর্তন হয়ে asked অথবা inquired of এই শব্দটা ইউজ হবে এখানে। তাহলে আমরা এখানে asked ইউজ করব তোমাদের সুবিধার জন্য। এখানে asked ইউজ করব আমি। এখানে wh ওয়ার্ড হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার এই জাতীয় wh ওয়ার্ড যদি তোমরা এখানে দেখো, এই wh ওয়ার্ড সেটাই বসবে এখানে সংযোগস্থলে কনজাংশন হিসেবে। নতুন কোনো কনজাংশন আনতে হবে না, wh ওয়ার্ডটাই কনজাংশন হিসেবে থাকবে এবং এই সেন্টেন্সটা অর্থাৎ রিপিটেড স্পিচ তার সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। এবার দেখো তোমরা, হি asked me who I was। এখানে দেখো হু আর এটা প্রশ্ন করার জন্য টু বি ভার্ব আর ছিল আগে। এখানে প্রশ্ন করার জন্য আর থাকে, এখানে ইউ আগে ছিল। এখানে ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি মি। তাহলে এটা আই হয়ে গেছে হু আই ওয়াজ। সে আমাকে জিজ্ঞেস করছিল আমি কে ছিলাম। তাতে হি সেড টু মি হু আর ইউ মিন্স এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করলে এটা অবস্থা হবে এরকম, হি আস্কড মি হু আই ওয়াজ। তাহলে এই wh ওয়ার্ডটা এখানে বসে গেছে, নতুন কোনো কনজাংশন অ্যাসার্টিভের মতো আসে নাই। অ্যাসার্টিভে যেভাবে দ্যাট আসে সেভাবে কোনো কিছু আসবে না। এবং এটা যদি wh ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেটাই হবে। আর যদি এটা কোনো টু বি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই টু বি ভার্ব দিয়ে শুরু হলে এখানে ইফ হবে। ইফ বা ওয়েদার বসে আমরা ইফ বসাবো। আস্কড, ইনকোয়ার অফ এগুলি হয়, আমরা এখানে এনকোয়ার অফ না বসে আমরা আস্কড বসাবো। এবার আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, এখানে হি said to me, have you eaten rice? এইটা তুমি কি হয় রিপোর্টেড স্পিচ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিপোর্টেড স্পিচ তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাতে have you eaten rice, হ্যাঁ তুমি কি ভাত খেয়েছো। তাহলে এইটা টু বি ভার্ব দিয়ে প্রশ্ন, এটা ছিল wh ওয়ার্ড দিয়ে প্রশ্ন। এটা ছিল wh ওয়ার্ড, এটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব দিয়ে যখন প্রশ্ন হবে তখন রিপিটিং ভার্ব said to পরিবর্তন হয়ে asked ঠিকই হবে, wh ওয়ার্ড দিয়ে প্রশ্ন হোক বা টু বি ভার্ব দিয়ে প্রশ্ন হোক, কিন্তু said to পরিবর্তন হয়ে asked হবে, এটা কনফার্ম থাকবে তোমরা। এরপরে এখানে টু বি ভার্ব দিয়ে প্রশ্ন হলে আমরা এখানে সংযোগস্থলে ইফ বসাবো। এখানে ইফ বসাবো, এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে দেব এবং টেন্সের পরিবর্তন করব। আমি যে পাঁচটা পয়েন্টের উপর আমরা বিগত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে পাঁচটা পয়েন্টের উপর তোমাদের দৃষ্টি রাখতে হবে, এগুলোকে কারেক্ট করলে সেই পাঁচটা বিষয় হচ্ছে যে রিপিটিং ভার্বের পরিবর্তন, রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন, রিপিটেড স্পিচের পার্সনের পরিবর্তন,
রিপিটেড স্পিচের কোনো নৈকট্যবাচক ওয়ার্ড থাকলে এগুলিকে দূরত্ববাচক ওয়ার্ডে পরিবর্তন করুন এবং এখানে কনজাংশন হিসেবে যা আসবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন করে এখানে দ্যাট বসানো, ইন্টারোগেটিভে WH ওয়ার্ড এটা বসানো অথবা ইফ বসানো, এটাতে আমরা সেই হিসাবে আমরা এটা করে দিচ্ছি, দেখাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো। He asked me if I had eaten rice. এবার ফুল স্টপ। আমি লেখার পরে ফুল স্টপ। এখানে যে কোনো সেন্টেন্সের ন্যারেশন করার পরে সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সেই হিসেবে এটা লাস্টে আমরা ফুল স্টপই দেব, যত ইন্টারোগেশন থাক না কেন, এক ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশনে এটা ফুল স্টপ বসাবে, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে হি আস্কড মি ইফ WH কোশ্চেন থাকলে আমরা WH ওয়ার্ড থাকলে আমরা WH ওয়ার্ড বসাই। এখানে WH ওয়ার্ড নাই, টু বি ভার্ব ছিল, সুতরাং এটা সেন্টেন্স ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা এটাকে করছি ফার্স্ট পারফেক্ট টেন্স। he asked me if I had eaten rice, তাহলে আমরা এটা করলাম। তাহলে এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি আসলে এই ধরনের হবে। আমি এখানে দুটো দেখাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে একটা টু বি ভার্ব যেমন আর ইউ স্টুডেন্ট, এরকম বলে এটা টু বি ভার্ব, এটা ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট হতো। এখানে যেমন এখানে হু আছে, কিন্তু হোয়াট থাকলে যদি এখানে যদি থাকতো হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমরা কি করতাম, হোয়াট মাই নেম ওয়াজ এটা লিখতাম, এটা পরিবর্তন করে এইগুলো আর্টিক থাকে। তাহলে স্টুডেন্টের যেটা ভুল থেকে বাঁচার জন্য প্রথম যে দিকটা বিবেচনা নিতে হবে সেটা হচ্ছে রিপিটিং ভার্ব ঠিকমতো পরিবর্তন হচ্ছে কিনা, এইটাই প্রথমে দেখতে হবে। রিপিটিং ভার্বটা আমি ঠিকমতো করতেছি নাকি রিপিটিং ভার্বে কোনো মিস্টেক করে ফেলছি, এটা দেখতে হবে। এবার আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই দুটো দিয়ে আসলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের এখানে ইন্টারোগেশনকে আস্ক করা যাবে। সুতরাং এবার আমি ইম্পারেটিভ সেন্টেন্সে যাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের আমি কয়েকটা উদাহরণ দেব এবং উদাহরণ দেওয়ার পরে এটা প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সের আমি উদাহরণ 1, এখানে ফাদার FATH father said to me, do it at once. এখানে তোমরা ছাত্ররা লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে ফাদার সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স, তাহলে এটা এখনই করো বাবা বললো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তোমাদের অবগতির জন্য আগে একটু বলে নিচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, এই জাতীয় সেন্টেন্স গুলি হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। সুতরাং কেউ কাউকে কোনো কিছু করার অনুরোধ করলে, আদেশ করলে, কোনো কিছু নিষেধ করলে, অর্ডার করলে, এগুলি হচ্ছে যে উপদেশ করলে, এই জাতীয় সেন্টেন্সগুলি হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলি নরমালি ভারত দিয়ে শুরু হয়, মাঝে মধ্যে অ্যাডভার্ব থাকে এর আগে, তো এগুলি ভারত দিয়ে শুরু হয়। এক্ষেত্রে এটি ইম্পারেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্ব সেড টু পরিবর্তন হয়ে এখানে রিপিটেড স্পিচের অর্থ অনুযায়ী হয়তো এটা অ্যাডভাইসড হয়ে যাবে, নয়তো এটা রিকোয়েস্ট হয়ে যাবে, নয়তো এটা অর্ডার হয়ে যাবে। এগুলি মাঝে মধ্যে কমান্ড হয়। আমরা যে তিনটা বিষয় এটা বলতেছি। এবং যদি রিপিটেড স্পিচের মধ্যে কোনো কিছু স্পষ্ট না হয়, এটা অর্ডার নাকি এটা রিকোয়েস্ট নাকি এটা অ্যাডভাইস, সেই ক্ষেত্রে এটা যদি আমাদের কাছে খুব বেশি ক্লিয়ার না হয়, আমরা সেটুকে আমরা টুলটো লিখতে পারবো। তাহলে আমি যা বললাম সেটা হচ্ছে রিপিটিং ভার্ব পরিবর্তন হয়ে অ্যাডভাইসড, অর্ডার, রিকোয়েস্ট, টোল্ড হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর এখানে মনে রাখার বিষয় হচ্ছে এখানে কোনো ধরনের কনজাংশন বসবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন আমরা দ্যাট বসাইছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইফ বসাইছি এবং WH ওয়ার্ডে কি বসাইছি। যদি এই ইফ না বসাইলে কিন্তু এক্ষেত্রে এখানে কোনো কনজাংশন বসবে না। এখানে বলবে যে মাঝখানে সংযোগস্থলে হবে টু অথবা নট টু, এই জিনিসটা বলবে। রিপিটেড স্পিচ এবং রিপিটিং ভার্বের সংযোগস্থলে টু হবে অথবা নট টু হবে। এবার তোমরা লক্ষ্য করো, তাহলে ডু ইট অ্যাট ওয়ান্স আমি যদি মনে করি এটা এখনই করো, এটা যদি আমি বাবার একটা অর্ডার মনে করি, তাহলে ফাদার অর্ডার মি,
তাহলে আমি এইভাবে দিচ্ছি, তাহলে F O R D E R E D ordered me, father ordered me to do it at once. তাহলে তোমরা একটা লক্ষ্য করো, আমি কি দেখলাম, আমি এই রিপোর্টের স্পিচটাকে আমি বাবার অর্ডার মনে করে এটাকে ফাদার অর্ডার মি টু ডু ইট অ্যাট ওয়ান্স এটা লিখলাম, এখানে একটা টু লিখলাম, এটাই এখানে সংযোগের মূল, এই প্রিপোজিশনটা এখানে এই অংশের সাথে অংশের সংযোজক, সুতরাং এটা মনে রাখতে হবে। এখানে যদি দ্যাট বসাই দেয়, কেউ যদি অন্য কিছু বসায় তাহলে এটা কি হবে, ভুল হিসেবে পরিগণিত হবে, এখানে টু বসাতে হবে। যদি এখানে নেগেটিভ হয় তাহলে এখানে নট টু, এখানে টু এর জায়গায় এটা যদি নেগেটিভ হতো, ডোন্ট ডু ইট অ্যাট ওয়ান্স এই ধরনের কিছু হলে, বা ডোন্ট মিক্স উইথ দ্য ব্যাড বয় এই ধরনের কিছু হলে এখানে টু এর জায়গায় আমরা নট টু বসাবো। এখানে সেই ক্ষেত্রে আমরা কি করবো, টু এর জায়গায় আমরা নট টু বসাবো। তো আমরা এইটাতে আমরা টু এসছি, এই ধরনের হাবোধক কোনো কিছু করা অর্থে আমরা এখানে টু দেব, এবং এটার অর্থ অনুযায়ী এখানে ডিপোর্টিং ভার্ব অ্যাডভাইসড অর্ডার রিকোয়েস্ট দেবো। যেমন আমি আরেকটা দিলে তোমরা বুঝতে পারবে, যেমন কি ফাদার, সেটাখানে ফাদারের পরিবর্তে আমি এখানে আরিফ করে দিলাম, আরিফ সেড টু মি, এখানে দিলাম যে প্লিজ হেল্প মি, এটা প্লিজ হেল্প মি দিলাম। প্লিজ হেল্প মি দিলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এখানে আরিফ আমাকে বলছে প্লিজ হেল্প মি, অর্থাৎ আরিফ আমার থেকে সাহায্য চাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এটা প্লিজ বলার ক্ষেত্রে আমরা বুঝলাম যে সে অনুরোধ করতেছে, এখানে আরিফ অনুরোধ করতেছে আমাকে সাহায্য করার জন্য। তাহলে এই ক্ষেত্রে এটা যেহেতু এটা অনুরোধ, সুতরাং এটার আনসার আমরা লিখব আরিফ সেটু পরিবর্তন করে আমি দেব যে রিকোয়েস্টেড, আরিফ রিকোয়েস্টেড মি, এই টু এখানে ইউজ হবে না, টু বসালে ভুল হবে, আরিফ রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। তাহলে দেখতে পাচ্ছ এখানে মিটা হচ্ছে যে আরিফ, এখানে রিকোয়েস্ট করছে সে আমাকে, তাহলে এখানে আরিফ রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, তাহলে প্লিজ হেল্প হিম, এখানে এই মিটা বলছিল এখানে আরিফের জন্য, এখানে এটা হিম হয়ে গেছে, আরিফকে সাহায্য করার জন্য আরিফ রিকোয়েস্ট করছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে টু বলছে, আগেরটাও আমরা টু বলছি। যদি এখানে যদি ফাদার হয়, এখানে তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি, ফাদার said to me don't mix with the bad boys। যদি এটা হয়, তোমরা লক্ষ্য করো, ফাদার said to me don't mix with the bad boys, এটা হচ্ছে যে ব্যাড বয়েজের সাথে বাবা আমাকে বললেন যে ব্যাড বয়েজের সাথে মিশবে না, তাহলে মিশবে না, এখানে এটা একটা উপদেশ দেওয়া হয়েছে, ডোন্ট মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ। তাহলে আমরা এখানে সেড টুকে পরিবর্তন করি আমি ফাদার, এটা একটা অ্যাডভাইস, তাহলে ফাদার অ্যাডভাইসড মি নট টু, ডোন্ট থাকলে not to mix with the bad boys। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে ফাদার অ্যাডভাইসড মি নট টু, এতক্ষণ কিন্তু আমরা টু দিয়েছিলাম, এইবার আমি নট টু দিলাম, যেহেতু ডট থাকলে আমরা নট টু দেবো, ইম্পারেটিভ সেন্টেন্সে নট টু দিলাম। এটা অ্যাডভাইস করছি কেন, আগে রিকোয়েস্ট করছিলাম, এখানে অ্যাডভাইস করছি, এটা এক ধরনের অ্যাডভাইস, সুতরাং আমি অ্যাডভাইস করছি, ফাদার অ্যাডভাইসড মি নট টু মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ। তাহলে আমরা এখানে কোনো গ্রামারিয়ান এই জায়গাতে অ্যাডভাইসের জায়গায় ফরওয়ার্ড শব্দ ব্যবহার করে, এখানে যখন আমরা যদি ফরওয়ার্ড শব্দ ব্যবহার করি, তোমরা লক্ষ্য করে অ্যাডভাইস দিলাম, অ্যাডভাইস ঠিক আছে, যদি কেউ যদি এটা অ্যাডভাইস না লিখে যদি এইভাবে লিখি, যদি কেউ যদি বলে যে এখানে আমি ফাদার ফরওয়ার্ড নিষেধ করবেন, ফাদার ফরওয়ার্ড মি, এই নট ঠার হবে না, এখানে নিষেধ করা চলে আসছে, সেই ক্ষেত্রে ফাদার ফরওয়ার্ড মি টু মিক্স উইথ ব্যাড বয়েজ এরকম দিলেও এটা সঠিক হবে।
আগে যেটা লিখছি ফাদার অ্যাডভাইসড মি নট টু মিক্স উইথ ব্যাড বয়েজ, এটা দিলেও সঠিক হবে। তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা যেটা নামবোধক হোক, খামবোধক হোক বা কোনো রিকোয়েস্ট থাকুক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা এই নিয়মে করলে সেই ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আমরা আরেকটা সেন্টেন্সে যাব, আরেকটা সেন্টেন্স যেটা আরো ক্লিয়ার হবে। ফাদার, এখানে ফাদার said to me never tell a lie, never tell a lie। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে said to আছে, এখানে never tell a lie। এই never tell a lie কখনো মিথ্যা কথা বলবে না। ফাদার said to me never tell a lie, তাহলে এটা একটা উপদেশ। এই উপদেশটাকে আমরা, তাহলে এখানে ফাদার কি হবে তোমরা লক্ষ্য করো এখানে, তাহলে ফাদার অ্যাডভাইসড মি, এটা হুবহু এখানে লিখে দিচ্ছি NEV এর নেভার টু, এখানে টু দিচ্ছি বারবার আগে, নেভার টু টেল এ লাই, নেভার টু টেল এ লাই। তাহলে ফাদার অ্যাডভাইসড মি নেভার টু টেল এ লাই, বাবা আমাকে উপদেশ দিলেন কখনো মিথ্যা না বলতে। তাহলে এটা আমরা এখানে বার ছিল এটা রাখলাম, এখানে বারবার আগে টু দিলাম আগের নিয়মে। সুতরাং এখানে সেই টুকে আমরা এটাকে অ্যাডভাইস মনে করে কি করলাম, এটাকে আমরা অ্যাডভাইস বানালাম। তাহলে আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, এটা যদি ফাদার না হয়, আরেকটা সেন্টেন্স দিচ্ছি আমি, এটা মুছে দিচ্ছি, তোমরা এটা খেয়াল করো। ফাদার সেড টু মি নেভার টেল এ লাই, তাহলে এটা হবে ফাদার অ্যাডভাইস মি নেভার টু টেল এ লাই। এবার এখানে টিচার said to us don't quarrel in the class। Teacher said to us don't quarrel in the class। তাহলে এটাকে যদি আমরা নেশন পরিবর্তন করি, এটাকে যদি আমরা ইন্টারনেশন করি, তাহলে ডোন্ট কোয়ারল ইন দ্য ক্লাস, এটা কিন্তু আমরা একটা অ্যাডভাইস মনে করি, ক্লাসের মধ্যে কি করবে না, এখানে ঝগড়া করবে না। তাহলে টিচারের অ্যাডভাইস আমাদের প্রতি, তাহলে টিচার এটা কি দেব আমরা, টিচার অ্যাডভাইসড আস। তাহলে ডোন্ট হলে কি বলছিলাম, নট টু quarrel in the class। Teacher advise us not to quarrel in the class, ক্লাসের মধ্যে ঝগড়া না করার উপদেশ দিলেন। তাহলে আমরা এখানে নট টু ইউজ করছি ডন্ট এর পরিবর্তে। এখানে যদি ডন্ট না থাকে আমরা টু ইউজ করি, এবং এটা কি নট টু যেখানে আমরা ইউজ করি, আগেও বলছিলাম যে এখানে এটাকে এইভাবে লেখা যায়, এখানে এটার আনসার এভাবে করা যায়, টিচার forbade us, নিষেধ করলেন, টু quarrel in the class। to quarrel, the forbade us to quarrel in the class, আমরা যখন এখানে forbade দেব, forbade এর মধ্যেই নিষেধ করার বিষয়টা চলে আসছে এখানে। সুতরাং একটা না নেগেটিভ সেন্স এখানে চলে আসছে, নিষেধ করলেন এটা করতে, ঝগড়া করতে নিষেধ করলেন। তাহলে এখানে আর নট ইউজ করতে হবে না। তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো এটা অ্যাডভাইস ইউজ করতে পারো এই জায়গাগুলিতে, এবং ফরওয়েট ইউজ করতে পারো। ফরওয়েট থেকে ফরওয়েট ওয়ার্ডটা এখানে ফার্স্ট হয়ে এসেছে। সুতরাং আমি আজকে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম, যারা আগে থেকে ক্লিয়ার আসো।
তারা তো আরো একটু নিজেকে কি করতে পারছো, আরো একটু নিজেকে অ্যাডভান্স করতে পারছো এগুলি শোনার পরে, লেকচার শোনার পরে। আর যারা আগে থেকে তাদের ভীতি ছিল, আমি মনে করি আজকের এই লেকচার থেকে তাদের কিছুটা হলেও ভীতি কেটেছে, এবং যদি এটা কেটে থাকে তাহলে আমি ক্লাসকে সাকসেসফুল হয়েছে মনে করবো। আর যদি কোনো স্টুডেন্টের কোনো ভীতি যদি না কাটে, আগের মতো যদি সেই ভীতিটা থেকেই যায়, তাহলে ক্লাস সাকসেসফুল হলো না। আমি আশা করব তোমাদের বেসিস ন্যারেশন বা এই যে ডিটাচ সেন্টেন্সের ন্যারেশন থেকে তোমাদের করার ক্ষেত্রে তোমাদের ভীতি খাটিয়ে উঠবে, তোমরা আত্মবিশ্বাস হবে, তোমরা করার চেষ্টা করবে। সুতরাং আজকে আর অন্য এই সেন্টেন্সের যে ন্যারেশনগুলি আছে এগুলি আলোচনা করতেছি না, যেহেতু একসাথে অনেকগুলি আলোচনা করলে এটা স্টুডেন্টদের কাছে ক্রিটিক্যাল মনে হয় এবং তাদের কাছে একটু ঝামেলা মনে হইতে পারে। এই জন্য পরবর্তী ক্লাসে আবার আলোচনা করার আশাবাদ ব্যক্ত করছি, এবং তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি, এবং পরবর্তী ক্লাসগুলি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।